আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা। এই যারা নতুন নতুন মানে প্রেগনেন্ট হয়, নতুন নতুন অর্থাৎ যারা প্রেগনেন্ট হয় তারা যদি ইউটিউবে অ্যাভেলেবেল থাকে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, তারা কিন্তু এই গানটাতে শর্টস ভিডিও করবেই করবে। আবার এরকম অনেককে দেখেছি যারা প্রেগনেন্ট না, জাস্ট নিজেকে প্রেগনেন্ট নকলভাবে পেট বানিয়ে তারপরে এই গানটাতে কিন্তু শর্টস ভিডিও করেছে, ঠিক আছে। তো কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি, একটা সুখবর হয়তো আমরা পেতে চলেছি। সেটা কার তরফ থেকে? নিউলি ম্যারিড কাপল মারিয়া আর অনুপম, এদের কাছ থেকে হয়তো বা পেতে চলেছি। মারু আজকে ভিডিও দিতে পারেনি। তার আগে বলি, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। এটা একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম। তো দিনে 3টে ভিডিও দেওয়া, ও বাবা, এ তো কবেকার কীর্তন সেই, তাই না? এখন তো আমি ভুলেই গেছি। তবে হ্যাঁ, কিছু কিছু সময় আসে এরকম ভিডিও তোমাকে ফোর্স করে। তো এটা এরকমই একটা টপিক যেটা কিনা আমাকে ফোর্স করলো ভিডিও করার জন্য, ঠিক আছে। তো আজকে মারিয়া ভিডিও দিতে পারেনি। আর কিছুক্ষণ আগে অনুপমের একটা শর্টস দেখলাম যেখানে কিনা অনুপম বলেছে যে মারুর শরীরটা খুব খারাপ, মারু সারাদিন শুয়েই আছে, আজকে তোমরা ভিডিও পাওনি, আগামীকালও তোমরা ভিডিও পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, বলতে পারছে না আর কি। এবং আগামীকাল মারুকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, ঠিক আছে। এইবার নিউলি ম্যারিড কাপল, এই শরীর খারাপ, অসুস্থতা, এটা একটা দিকে ইঙ্গিত করে, সেটা হচ্ছে গুড নিউজ। যদিও কারণ এই কথাটা বলার একটাই কারণ অনুপম হচ্ছে মারুর অসুস্থতাটা যে কি সেটা কিন্তু ডেসক্রাইব করেনি। এইবার একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে মারু একটা শর্ট ভিডিও করেছে যেখানে কিনা নিজের পেটটাকে এমনভাবে ধরে হাইলাইট করেছে যাতে করে সে যে প্রেগনেন্ট দর্শককে বোঝাতে চাইছে এবং দর্শকরা যাতে বুঝতে পারে। সেটার আবার নিচে দেখলাম কন্ট্রোভার্সি হতে চলেছে এরকম একটা ইসে। এবার ওটা কমেন্ট নাকি মারুই ওটাকে টাইটেলে দিয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। এবার মারুর বিয়ে হয়েছে মানে এই করেছে মে মাসে, এবার মে জুন জুলাই, ঠিক আছে, মে মাসের 5 তারিখে মনে হয় এসছে। তো এত তাড়াতাড়ি যদি প্রেগনেন্ট হয়েও যায়, কথার কথা, যদি প্রেগনেন্ট হয়েও যায় তাহলে এত তাড়াতাড়ি পেট হওয়া সম্ভব না, তাই না? কমসে কম 5-6 মাসের আগে পেট হয় না, আর 5-6 মাসের আগে কেউ এইভাবে ভিডিও করেও না। এবার মারু এমনিতেই হেলদি, আর মারুর এমনি পেটও আছে, ঠিক আছে। এইবার সেটাকেই হয়তো ও মানে বিয়ে করে ঢাল করে হয়তো ভিডিওটা করেছে, শর্ট ভিডিওটা করেছে। এবার এই শর্ট ভিডিওর পেছনে এটাও হতে পারে কারণ মারুর শরীর খারাপ চলছে, যে সত্যি সত্যি হয়তো প্রেগনেন্ট। কি মজা, কি মজা! আমি মাসি হব, মারু হবে মা, বেশ একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই ফিলিংস। আমি হতে পারছি না, তাতে কি? যদি কেউ হয় শুনি, খুব ভালো লাগে। এই যে মৌ যেমন সবকিছু গুটিয়ে নাকি আবার গ্রামে চলে যাচ্ছে, তো তার মানে এটা মানে পুরো স্পষ্ট যে ওর আইভিএফটা হয়তো এখন স্থগিত রয়েছে, কোনো কারণে হয়তো আইভিএফটা স্থগিত রয়েছে। দেখো, একজনকে হতে দেখলে না, যে কিনা সাফার করছে, সে যদি মা হয়ে যায় মনের মধ্যে কোথাও একটা ভগবানের প্রতি পুনরায় একটা আশা জন্মে যায় যে না, ওর যখন হয়েছে তখন আমারও হয়তো হবে। কিন্তু মৌয়ের ব্যাপারটা দেখলাম, ও তল্পা গুটিয়ে আবার নাকি গ্রামের বাড়িতে চলে যাবে। হয়তো ওই আইভিএফ এর ব্যাপারটা হয়তো স্থগিত রেখেছে, কারণ আমার সঙ্গে ওর ডাইরেক্ট কথা হয় না। সেই সময় হয়েছিল যখন ওর মিটআপে গেছিলাম, তখনই হয়েছিল। তারপরে এত শোরগোল করেছিল নোংরার দলেরা যে আমিও আর ওদের সঙ্গে যোগাযোগ রাখিনি, আর ওরাও রাখেনি। ঠিক আছে, কোনো অসুবিধা না। তো আমি জাস্ট একটা অনুমান করে বললাম যে হয়তো এখানটায় কোনো প্রবলেম হয়েছে, তার জন্যই ওরা আবার ফিরে যাচ্ছে। তো চিকিৎসা তো অব্যাহত রাখবেই, কারণ ওদের সবে 5-7 বছর হয়েছে, তো এখনো পর্যন্ত ওদের হাতে অনেক সময় আছে। এইবার মারুর ব্যাপারটা কিন্তু মানে হতেও পারে, নাও হতে পারে, মেবি নট, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু বিষয়টা আছে, চলছে। এইবার শরীর খারাপ কি সেটা যদি ভাঙিয়ে বলতো তাহলে হয়তো এই ভিডিওটা করতাম না। আর এই ভিডিওটা করার পেছনে ওই শর্টস ভিডিওটা কিন্তু আমাকে ইনস্টিগেট করেছে বা প্ররোচিত করেছে যে চলো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করি। মারু কি প্রেগনেন্ট, মারু কি মা হতে চলেছে, ও মাই গড, হোয়াট এ গুড নিউজ! আমি তো ভীষণভাবে খুশি হব। তবে হ্যাঁ, একটা কথা, এটা হচ্ছে লজিকের কথা,
এটা লজিকের কথা। বাদ বাকি জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, যার যখন আসার সে তখন আসবেই, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, পরিস্থিতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যে আসবে সে তার নিজের ভাগ্য তৈরি করে নিয়ে তারপরে আসবে, ঠিক আছে? তো এবার লজিকের কথা কি, সেটা হচ্ছে এই সদ্য ওদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ হয়নি, মানে কেউ মেনে নেয়নি, কারণ ওরা মেনে নিলে তো হয়তো যেতই। তো সেই হিসাব করে বলছি এখনো কেউ মেনে নেয়নি, তারপরে ওরা এখনো নিজেদেরকে সেইভাবে গুছিয়ে নিতে পারেনি। এবার ইস্যু যদি চলে এসে থাকে সেটা ভগবানের দান, সেটাকে একেবারে মানে কি বলবো, চোখ নাক কান বুঝে নিয়ে নিতে হবে। আর যদি ওরা এটা জাস্ট ফর কন্টেন্ট করে থাকে তাহলে যে যেভাবে সমালোচনা করা সেভাবে করবে। আমি বলবো যে এখন আপাতত নিজেদেরকে গুছিয়ে নিয়ে তারপরে যদি একটা বেবি প্ল্যান করে, যেরকম কিনা গুড়গুড়ি করেছে, গুড়গুড়ি কিন্তু এটার দিকটা খুব ভালো কাজ করেছে। প্রথমে নিজের একটা থাকার জায়গা করেছে পাকাপোক্তভাবে, তারপরে একটা বেবি প্ল্যান করেছে এবং সেটা খুব সুন্দরভাবে এসেও গেছে ভগবানের দয়ায়। সত্যি এই যুগে যাদের, এই বর্তমান সময় যাদের নর্মালভাবে বাচ্চা আসে না, তারা ভীষণভাবে লাকি, ঠিক আছে? তো এটাই কথা, যদি মারু সত্যি ভগবান দয়া করে থাকেন, সত্যি যদি ইস্যু এসে থাকে তাহলে তো বিরাট বড় গুড নিউজ। আর যদি না এসে থাকে, ওরা যদি শুধুমাত্র কন্ট্রোভার্সি ছোড়ার জন্য বিষয়টা করে থাকে, তাহলে তো বললাম যে যেভাবে কন্ট্রোভার্সি করার করবে, কিন্তু নিজেদেরকে গুছিয়ে নিয়ে তারপরে এই বিষয়টা প্ল্যান করাটা ভালো হবে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, ওয়েটিং ফর গুড নিউজ।